Hello dear friends. মাইক্রোসফট এক্সেলে টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, টেবিল কিভাবে বানাবেন এবং সেটা ডিজাইন কিভাবে করবেন, কালার কিভাবে করবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তবে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো প্রথমে আমি স্টার্ট মেনুতে যাই। স্টার্ট মেনুতে যাওয়ার পরে এখানে মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে এক্সেল। এই হলো আমার পেজ। এখন আমি কিছু কাজ করব এবং সেই কাজগুলো করে আমি তোমাদেরকে দেখাবো। আমি এটা করলাম, এখানে দিলাম সিরিয়াল নাম্বার, তারপরে দিলাম এখানে নেম অফ তারপরে দিলাম তারপরে দিলাম টোটাল মার্কস, দেব 1, নিচে দেব 2। দেখো সিরিয়াল নাম্বার 1 2 দিয়েছি। 1 2 দেওয়ার পরে এই পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নিচে এই যে এখানে কর্নারে মাউস পয়েন্টার ধরলে যে প্লাস চিহ্ন, প্লাস আইকন দেখা যাবে, তখন আমরা এটাকে টেনে ধরে নিচে নামাবো। তাহলে আর 4 5 6 7 8 9 10 লেখা লাগবে না। আমি 10 পর্যন্ত টেনে দিলাম, ব্যাস। এখানে নেম অফ স্টুডেন্ট, আমি কতগুলো স্টুডেন্টের নাম দেব। রাজা, গোপাল, রাজু, সন্তু, ভোলা, বাপি, আশিস, প্রদীপ, সঞ্জয়, আর দিলাম তাপস। আমি টাইটেল দিচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য। এবার আমরা এখানে দিলাম সাবজেক্ট। এবার এখানে আমি পাস ফেল করে দিলাম, এখানে পি, সবাইকেই পি করে দিই। শুধু আমি আজকে টেবিল ক্রিয়েট করা দেখাবো, সেই জন্য আমি এটা করছি। এইবার কি করব, আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে পর্যন্ত আমি কাজ করছি সেই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি প্রথমে লেখাগুলোকে সেন্টারে নিয়ে যাব। এটা হচ্ছে সেন্টার। এই যে এবার কি করব, এই সিলেক্ট করা অবস্থায় দেখো এবার লেখাগুলো খুব সুন্দর এসছে। এবার এই সিলেক্ট করা অবস্থায় এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই চিহ্নটায় যাব, এখানে এখানে যাওয়ার পরে এই যে এখানে অল বর্ডারে ক্লিক করব। দেখো এখানে পুরোটাই বর্ডার চলে আসলো। এবার আমরা যদি এখানে যে হেডলাইনগুলো আছে, হেডলাইনগুলো আমরা একটু ব্লক লেটারে করতে চাই, লেখাগুলো একটু কালো ধরনের করতে চাই, তখন আমরা এখানে
বিতে চাপবো তাহলে লেটারগুলো কালো হয়ে যাবে। যদি আমরা আরেকটু বড় করতে চাই তো এখান থেকে আমরা তারপর এখান থেকে লেটারের যে সাইজ, ফন্ট সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তবে আমরা এখানে করে দিই এই যে, যদি আমরা সিরিয়াল নাম্বারগুলোকে, আমরা নামগুলোকে হাইলাইট করতে চাই তো আমরা এখান থেকে ব্লক লেটার করে দেবো। বাস এইবার আমরা প্রথমেই যে আমরা থাম্বলাইনে প্রকাশ করেছি যে আমরা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং তার ডিজাইন বা তার কালার সম্পর্কে আজ আলোচনা করব। তো চলো আমরা এটাকে সিলেক্ট করি ফার্স্ট টাইম। এটাকে সিলেক্ট করার পরে কোথায় যাব, সরি হোম পেজে যাব। যাওয়ার পরে এখানে ফরম্যাট টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কালার আছে, প্রচুর কালার আছে। এখান থেকে তার নিজস্ব ডিজাইন আছে এক্সেলের। তোমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন তোমরা নিয়ে দেখতে পারো যে এটা কেমন হয়। আমি প্রথমে এটাই নিলাম। দেখো তো সুন্দর একটা কালার চলে আসলো। যদি মনে হয় যে না আমরা এই কালার নেব না, এখানে আরো কালার আছে, এই যে দেখো তোমাদের ওখানে কালার যদি পছন্দ না হয়, এখানে প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কালার নিতে পারবে এবং সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। এবং টেবিল দেখো কত সুন্দর লাগে। আমরা এইভাবে একটা টেবিল ক্রিয়েট করি, যেভাবে আমি ক্রিয়েট করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের থেকে মাইক্রোসফট এক্সেলে টেবিল ক্রিয়েট করা অনেক ইজি। তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো কত সুন্দর ডিজাইন, দেখো কত সুন্দর একটা ডিজাইন। এবার তোমাদের যদি মনে হয় যে না আমার পছন্দ হচ্ছে না, এটা আমি অন্য ডিজাইন করতে চাই, তো তখন কি করতে হবে, প্রথমত আমরা এখানে ক্লিক করে পুরো সাদা করে দেবো। সাদা করে দেওয়ার পরে আবার হোম মেনুতে যাব। যাওয়ার পরে দেখো এখানে আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যাব, ফিল কালারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা নিজস্ব একটা কালার নিয়ে নেব। এখানে প্রচুর কালার আছে, তোমরা চাইলে বিভিন্ন কালার নিতে পারবে। এখানে আমি এই ধরনের কালার নেবো। আমি যদি মনে করি যে সিরিয়াল নাম্বারগুলোকে আমি হাইলাইট করতে চাই অন্য একটা কালার দিয়ে, তখন সিরিয়ালের যে নাম্বারের যে রটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফিল কালারে যাব। এখানে ফিল কালারে যাব। দেখো এই হলো আমাদের কাজ। এবার যদি মনে হয় যে না আমরা লেখাগুলোকে চেঞ্জ করব, আমরা যে এখানে যে সিরিয়াল নাম্বার যে লেখাগুলো আছে, হ্যাঁ, টোটাল মার্ক, নেম অফ স্টুডেন্ট, এটাকে আমরা এটার লেটারের বা ফন্ট কালার চেঞ্জ করব। তখন কি করব, আমরা এখানে এতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে বিভিন্ন ফন্টের কালার নেব। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে একটা টেবিলের ডিজাইন করতে পারি। এখানে আরও আছে, দেখো আমরা এটাকে যদি আমরা কোনো একটা কালার দিয়ে হাইলাইট করতে চাই, তখন আমরা এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফিল কালারে যাব। ফিল কালার, তোমরা বুঝতে পারছো, ফিল কালার অর্থাৎ টেবিলটাকে কালার করা। এবং লেটারগুলোকে, ফন্টগুলোকে কালার করতে হলে এখানে যে অপশান তার একটা আছে, এটাতে ক্লিক করতে হবে। বাস এখান থেকে আমি আরেকটা হাইলাইট করে দিলাম। এইবার মনে হতে পারে তোমাদের যে না আমি কালার দেবই না, বা আমি কালার চেঞ্জ করতে চাই, সেটা তো আমি দেখালাম, কিন্তু কালার আমি দেবই না। তখন কি করব, তখন আবার পুরোটাকে সিলেক্ট করব। যেটা আমি কালার না করতে চাই, কালার করতে চাই না, সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার যাব। যাওয়ার পরে এখানে নো ফিল, এখানে নো ফিলে ক্লিক করব। তাহলে দেখবা যে এখানে আর কালার থাকবে না। আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গেলাম। যাওয়ার পরে এখানে লিখলাম নো ফিল। আবার এখানে গেলাম, যেটা যেটা আছে কালার, সেটা আমি কালার করতে চাই না, কালার মুছে দিতে চাই, তখন আমরা এখান থেকে নো ফিল করে দেবো। দেখো চলে এসছে। উপরের যে ফন্টের কালারগুলো আছে, যদি আমরা ফন্টের কালারও চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যে কালারটা ছিল, ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাক নিয়ে নেব। বাস এইভাবে আমরা একটা টেবিলের ডিজাইন করতে পারি। চলো, যেটা ছিল আমি সেটাই করে দিই। আমরা এখানে আবার টেবিল ফরম্যাটে যাই। ফরম্যাটে গিয়ে এখান থেকে সুন্দর একটা কালার নিই। তার আগে ফ্রেন্ডস এটাকে তো সিলেক্ট করতে হবে।
তারপরে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিলে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে আমরা কালার নেব, তোমাদের পছন্দসই একটা কালার নিয়ে নেবে, ব্যাস। দেখো এই কালারটা রয়েছে। যদি মনে হয় যে না এই কালার থেকে আমরা আরও এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমরা নেবে, তো নিতে পারো। এই যে সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আজকে একটা টেবিল ক্রিয়েট করলাম এবং একটা লিখলাম। আমি মেন বিষয়বস্তু আমার ছিল যে আমি টেবিল ক্রিয়েট করবো এবং সেটা ডিজাইন করবো। ভিতরে কি লেখা আছে, কিভাবে লেখা আছে সেটা তোমাদের দেখতে হবে না। আমি শর্ট টাইমে কিছু ভেবে পাচ্ছিলাম, যাই হোক একটা লিখে ফেলেছি। তোমরা আরও সুন্দর করে লিখবা। কেউ যদি মার্কশিট করতে চায়, কেউ যদি স্যালারি শিট তৈরি করতে চায়, এমপ্লয়ি স্যালারি শিট, তোমরা সেভাবে করে নেবে আর এইভাবে ডিজাইনটা করবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে।